ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। আপনি কি শুনতে পাচ্ছেন সেই স্তব্ধতা? ঝড়ের আগের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা যা আমাদের দরজায় কড়া নাড়ছে। কল্পনা করুন, কাল সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, এটিএম থেকে টাকা বেরোচ্ছে না, আর পেট্রোল পাম্পের বাইরে কিলোমিটার লম্বা লাইন। আপনি কি ভাবছেন এটা 2024-এর কোনো সাইফাই সিনেমার প্লট? না বন্ধুরা, এটা আমাদের রূঢ় বাস্তব হতে চলেছে। 20 জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখবেন, তখনই শুরু হতে পারে এক মহাপ্রলয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ কেন সংসদে দাঁড়িয়ে লকডাউনের হুঁশিয়ারি দিলেন? কেন তিনি টানা 25 মিনিট ইরানের যুদ্ধ নিয়ে আলোচনা করলেন? একদিকে ইসরায়েলের ড্রোন আর আমেরিকার মিসাইল, অন্যদিকে ভারতের অর্থনীতি আর সাধারণ মানুষের হেসেল, এই দুইয়ের লড়াইয়ে কে জিতবে? আজকের এই ভিডিওটি কেবল একটি খবর নয়, এটি আপনার আগামী কয়েক বছরের বেঁচে থাকার গাইড। যদি আপনি এই মুহূর্তের ভূ রাজনীতি না বোঝেন, তবে আপনি আপনার নিজের ভবিষ্যৎকেও বিপদে ফেলছেন। এই ভিডিওর প্রতিটি তথ্য আপনার পকেটের টাকা আর আপনার পরিবারের সুরক্ষার সাথে জড়িত। তৈরি হয়ে যান, কারণ ইতিহাস আজ রক্ত দিয়ে লেখা হচ্ছে। বাজেট অধিবেশন চলছিল স্বাভাবিক ছন্দে, কিন্তু হঠাৎই সুর বদলে গেল। প্রধানমন্ত্রী মোদী যখন রাজ্যসভায় মাইক্রোফোন ধরলেন, তখন পুরো সংসদ নিস্তব্ধ। তিনি 3টে স্তম্ভের কথা বললেন, যা আজ বিপন্ন: জ্বালানি, যোগান এবং জনজীবন। ভাবুন তো কি বিচিত্র বৈপরীত্য! একদিকে ভারত মহাকাশে চন্দ্রযান পাঠাচ্ছে, বিশ্বমঞ্চে গ্লোবাল সাউথের নেতৃত্ব দিচ্ছে, আর অন্যদিকে আমাদের প্রতি সেকেন্ডের অস্তিত্ব ঝুলে আছে মধ্যপ্রাচ্যের এক চিলতে সমুদ্রপথের ওপর। মোদিজি যখন লকডাউনের কথা বলেন, তখন তিনি কোনো ভাইরাসের কথা বলেন না, তিনি বলেন এক অর্থনৈতিক হার্ট অ্যাটাকের কথা। যদি মধ্যপ্রাচ্যের আগুলের আঁচ ভারতের দিকে আসে, তবে আমাদের $5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন এক নিমেষে ছাই হয়ে যেতে পারে। ভারত আজ এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। আমাদের একদিকে কৌশলগত মিত্র আমেরিকা, অন্যদিকে দীর্ঘদিনের বন্ধু ইরান। এই দুই ষাঁড়ের লড়াইয়ে ভারতের মতো মেঠে ঘাসের কি দশা হবে, সেটাই আজ বড় প্রশ্ন। আসুন সেই 5টি মহাবিপদকে একটু তলিয়ে দেখি। 1. রেমিটেন্সের কান্না ও মরুভূমির হাহাকার। ভারতের কেরালা থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ থেকে বিহার, লাখ লাখ মধ্যবিত্ত পরিবার চলে কেবল মধ্যপ্রাচ্যের পাঠানো টাকায়। প্রায় 10 কোটি ভারতীয় সেই উত্তপ্ত মরুভূমিতে ঘাম ঝরান, যাতে দেশে তাদের বাবার ওষুধ আর সন্তানের পড়ার খরচ মেটে। যুদ্ধ লাগলে এই 10 কোটি মানুষের জীবন সংশয় হবে। ভাবুন সেই মায়েদের কথা, যারা টিভির সামনে বসে প্রার্থনা করছেন যেন তাদের ছেলের ওপর বোমা না পড়ে। ভারত সরকার কি পারবে এই বিপুল সংখ্যক মানুষকে রাতারাতি উদ্ধার করতে? এই রেমিটেন্সের কান্না ভারতের জিডিপির কোমর ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। হরমুজ প্রণালীর ফাঁস। বিশ্বের তেলের নাড়ি হল হরমুজ প্রণালী। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তবে ভারতের 22টি তেলের জাহাজ হয়ে যাবে লোহার কফিন। আমরা 85% তেল বাইরে থেকে কিনি। তেলের যোগান বন্ধ হওয়া মানে ভারতের হার্ট অ্যাটাক হওয়া। মুদ্রাস্ফীতির দানব। পেট্রোল আর ডিজেল কেবল গাড়ির জ্বালানি নয়, এটা প্রতিটি পণ্যের দামের নিয়ন্ত্রক। তেলের দাম বাড়লে গড়িয়ারহাট থেকে বড়বাজার সব জায়গায় আলু, পেঁয়াজ আর চালের দাম ডবল হয়ে যাবে। মধ্যবিত্তের সঞ্চয় ডাস্টবিনে যাবে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট। ভারতের শিল্প কারখানা থেকে রান্নাঘর সবই চলে প্রাকৃতিক গ্যাসের ওপর। এই যুদ্ধের ধোঁয়ায় যদি গ্যাস পাইপলাইন বা সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়, তবে ভারতের অন্ধকার দিন শুরু হবে। বৈশ্বিক বাণিজ্যের মৃত্যু। লোহিত সাগর থেকে আরব সাগর এখন সব জায়গায় রণক্ষেত্র। ভারতের সুতির কাপড় থেকে ইঞ্জিনিয়ারিং পার্টস বিদেশে পাঠানোর কোনো নিরাপদ পথ অবশিষ্ট নেই। আমাদের বাণিজ্য আজ দিকভ্রান্ত জাহাজের মতো ঘুরছে। এই সংকটের মাঝেই মঞ্চে এলো এক কমেডি ভিলেন, পাকিস্তান। পাকিস্তানের অবস্থা আজ মৃতপ্রায় রোগীর মতো, যার অক্সিজেন সিলিন্ডারটিও অন্য দেশের থেকে ধার করা। অথচ তাদের আস্ফালন দেখুন। পাকিস্তানের প্রাক্তন ডিপ্লোম্যাট আব্দুল বাসিত এক সাক্ষাৎকারে সরাসরি হুমকি দিলেন, যদি আমেরিকা পাকিস্তানে বোমা ফেলে, তবে আমরা দিল্লি আর মুম্বাইকে টার্গেট করব। বন্ধুরা, এটা কি চূড়ান্ত হাস্যকর নয়? এটা ঠিক সেই রকম যেন বাড়ির এক দেউলিয়া মাতাল পড়শিকে বলছে, আমার বাড়িতে আগুন লাগলে আমি তোকে কামড়ে দেব। পাকিস্তান আজ এক ডিক্লাইনিং পাওয়ার ন্যারেটিভ। তাদের দেশের মানুষ আটার লাইনে দাঁড়িয়ে মার খাচ্ছে, বিদ্যুৎ নেই, কারখানা বন্ধ, অথচ তারা পরমাণু হামলার খোয়াব দেখছে। এখানেই আসে ডেভিড বনাম গোলায়াতের গল্প। গোলায়াত এখানে ভারত, শক্তিশালী, ক্রমবর্ধমান এবং ধৈর্যশীল। আর পাকিস্তান সেই ক্ষুদ্র ডেভিড, যে গুলিতির পাথর হারিয়ে
এখন প্রলাপ বকছে। ভারতের সেনাপ্রধান পরিষ্কার সংকেত দিয়েছেন, ভারত যদি একবার প্রত্যাঘাত শুরু করে তবে পাকিস্তানের মানচিত্র ইতিহাসের পাতায় খুঁজতে হবে। কিন্তু ভারত জানে, মরণ কামড় দিতে আসা কুকুরের সাথে লড়াই করার চেয়ে নিজের ঘর বাঁচানো বেশি জরুরি। বন্ধুরা, পৃথিবী আজ এক ভয়ঙ্কর জুয়া খেলার টেবিলে বসে আছে। একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট, অন্যদিকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই। এই দাবা খেলায় ভারত কি কেবল একটা বোড়ে নাকি আসল রাজা? প্রধানমন্ত্রী মোদি কি পারবেন ভারতের এই তেলের জাহাজগুলোকে নিরাপদে বন্দরে ফিরিয়ে আনতে? আপনারা কি মনে করেন ট্রাম্প আসার পর পাকিস্তান কি সত্যি ভারতের ওপর হামলার দুঃসাহস করবে, নাকি এটা কেবল তাদের গলার জোর যাতে আমেরিকা তাদের দিকে ফিরে তাকায়? আমাদের সতর্ক থাকতে হবে, কারণ যুদ্ধের আজ কোনো বাউন্ডারি মানে না। আপনাদের রায় কি? তেলের দাম বাড়লে কি ভারত সরকার সাধারণ মানুষকে ভর্তুকি দিতে পারবে, নাকি আমাদের আরও বড় কোনো সংকটের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া উচিত? আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের গবেষণার খোয়াক জোগায়। নিচে কমেন্টে লিখুন আপনার ভাবনা। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার প্রিয়জনেরাও এই আসন্ন বিপদ সম্পর্কে সচেতন হতে পারে। লাইক আর সাবস্ক্রাইব করে এই আলোচনার অংশ হয়ে উঠুন। মনে রাখবেন, ঝড় যখন আসে তখন বড় বড় গাছ উপড়ে যায়, কিন্তু যে মাটি শক্ত করে ধরে রাখে সেই টিকে থাকে। ভারতের ওপর আস্থা রাখুন। জয় হিন্দ, জয় ভারত।